বম বম বাজে গান বম 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 জটাতে গুলু গুলু বম বম বাজে গাল জটাতে গুলু গুলু বম বম বাজে গাল বম 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 জটাতে গুলু গুলু বম বম বাজে গাল থইয়া 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 নাচো তো মহাকাল তাথैया थैया थैया नाच तो महाकाल ताथैया थैया थैया नाच तो महाकाल ताथैया थैया थैया नाच तो महाकाल जटाते गुलु गुलु बम बम बाजे गाल थैया 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 नाचो तो महाकाल जटाते गुलु गुलु बम बम बाजे गाल ताथैया थैया थैया नाच तो महाकाल जटाते गुलु गुलु बम बम बाजे गाल ताथैया थैया थैया नाच तो महाकाल झननक 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 संगे भूत पेत मातो आरी संगे भूत पेत मातो आरी ता झननक 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 ता झननक 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 संगे भूत पेत मातो आरी जटाते गुलु गुलु बम बम बाजे गाल ताथैया थैया थैया नाच तो महाकाल ताथैया थैया थैया नाच तो ओम नमः शिवाय शिवाय ओम नमः शिवाय नमः शिवाय ओम दैनित्यं महेशं रजतगिरिनिवं चारुचन्द्रवतंसं रत्नकल्पज्जलं पशुरमी गौराभीतस्तं पद्मश्रीनं स्तमन्ते समरनकैनवग्रकीर्तिं विश्वदं विश्वबीजं निखिलो भयहरं पञ्चवक्तं तीनत्तं ॐ नमः शिवाय ओम नमः शिवाय भूमि समनि समशेष गुणं गुणहीन महेश गरलभरणं गुणनीशमिनी समशेष गुणं गुणहीन महेश गरलभरणं जननिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं भूमि समनि समशेष गुणं गुणहीन महेश गरलभरणं जननिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं ओम नमः शिवाय 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 বলো 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 কেন ডেকেছো কেন আমায় আর ডেকেছি আসলে আমি জানি ওমা শ্রীকৃষ্ণকে শিব ঠাকুর কাছে ডাকলেন শিব ঠাকুর শ্রীকৃষ্ণকে কাছে ডেকে চূড়াটা খুললেন চূড়া খুলে আঠা দিয়ে চুল সাজাচ্ছে কেন যোগী সাজাতে গেলে চুল লাগবে ওমা একটা চুল এনেছি মানে মাথার চুল পাটের চুলটা খুলে গেছে বলে আজকে পরা হয় আটা দিয়ে লাগানো ছিল এনেছিলাম গাড়ির চাপে খুলে গেছে এই চুলটা ওখানে পড়েই আছে আজকে মাথা নালে চুলের বদলে এটা বেঁধেছি তাহলে চুলটা হলে ভালো হতো তা শিবের মাথার চুলটা মতো সাজিয়েছে শ্রীকৃষ্ণ আজ চূড়া খুলে যত আঠা যত নেমা খালো আর চূড়া খুলে যত আটা যত নেমা খালো চূড়া খুলে যত আটা যত নেমা খালো আর চূড়া খুলে যত আঠা যত নেমা খালো আর চূড়া খুলে যত আটা যত নেমা খালো ভালো করে বুঝুন চূড়া খুলে আর আটা ভালো করে মাখিয়েছে হ্যাঁ মাখিয়ে আর কি করছে চূড়া খুলে যত আটা যত নেমা খালো আর চূড়া খুলে যত আটা যত নেমা খালো হরি বল আজ মনোহরের মা শ্রীকৃষ্ণ মনোহরকে আজ কি সাজাচ্ছে যোগী সাজাচ্ছে যোগী সাজিয়েছে যোগী সাজিয়ে আজকের হরিহর হইলেন আজ হরিহর হইলেন আজ হরিহর হইলেন আজ হরিহর হইলেন আজ হরিহর হইলেন ওমা হরি হর মানে কি শিব আর হরি মানে কি নারায়ণ আজ হরিহর হইলেন আজ হরি রূপ হর হইলেন আজ হরিহর হইলেন আজ হরিহর হইলেন
কাকে দেখতে পাচ্ছেন? শিবকে নয়, কিন্তু কে সেজেছে? কৃষ্ণ। কি সেজেছে? যোগী সেজেছে। এবার ওমা ভালো করে বুঝুন, আমাকে চিনতে পাচ্ছেন? এদিকে দেখান, চেনা যাচ্ছে? চেনা যাচ্ছে আমাকে? না চেক করে দেখতে হবে। রাধারানীর কাছে গেলে যদি রাধারানী ধরা পড়ে যায়, তার আগে আমি আবার কার কাছে যাব জানেন? মায়ের কাছে যাব। শ্রীকৃষ্ণ ভাবছে মায়ের কাছে গিয়ে একবার দেখবো, মা যদি চিনতে পেরে যায় তাহলে আর কিছু হবে না, তাই না? তার আগে একবার ললিতাকে বলে, ললিতা বলছে আমাকে কেমন লাগছে? বলছে দারুণ লাগছে। বলছে সবই ভালো লাগছে, কিন্তু তোমার একটা জিনিস ভালো নেই। বলে কি ভালো নেই? বলে তোমার বাঁকা স্বভাব গেল না হে। তোমারে বাঁকা স্বভাব গেল না হে, তোমারে বাঁকা স্বভাব গেল না হে। তোমার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, বাঁকা স্বভাব গেল না হে। তোমার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, বাঁকা স্বভাব গেল না হে। ওমা নারায়ণ শ্রীকৃষ্ণ শিব ঠাকুর সেজেছে, কিন্তু দাঁড়িয়েছে এরকম। মা শিব ঠাকুর এরকম ভাবে দাঁড়ায়, মানে বাঁকা স্বভাব গো মা। তোমার বাঁকা স্বভাব গেল না হে। তোমার বাঁকা স্বভাব গেল না হে। তোমার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, বাঁকা স্বভাব গেল না হে। নয়নে বাঁকা, ভঙ্গি বাঁকা, বাঁকা স্বভাব গেল না হে। যেই বলেছে তোমার বাঁকা স্বভাব গেল না, বলে দাদা দাদা ও বাঁকা স্বভাব যাই হোক, মার কাছে গিয়ে একবার দেখবো। মার কাছে গিয়ে দেখবো মা ধরতে পারে কিনা। ও মা, এত বলি নবযোগী গমন করিল। আরে এত বলি নবযোগী গমন করিল, এত বলি নবযোগী গমন করিল, এত বলি নবযোগী গমন করিল। আর যশোদারে দ্বারে আসি উপনীত হইল। আরে যশোদার দ্বারে আছে উপনীত হইল। আজ যশোদারে দ্বারে আসি উপনীত হইল। আরে যশোদারে দ্বারে আসি উপনীত হইল। ভিক্ষা দাও মা, দাও মা, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা। এখন বাড়িতে মা দরজা খুলে, ও বাড়িতে কেউ আছে নাকি গো, ভিক্ষা দাও কিছু। ও মা, শ্রীকৃষ্ণের মায়ের নাম কি? হ্যাঁ, এখন প্রশ্ন হয়ে গেল। আজকে দিনে দাঁড়িয়ে বড় একটা লড়াই লেগে যাবে না? দেবকী না যশোদা? হ্যাঁ, জন্ম দিয়েছেন কে? দেবকী। পালন করেছেন কে? মা যশোদা। কিন্তু বড় কে? যিনি পালন করেছেন। কারণ এটা নিয়ে ঝগড়া একবার হয়েছিল, কোথায় বলুন তো? প্রভাস যজ্ঞের সময়। প্রভাস যজ্ঞতে ওমা শ্রীকৃষ্ণ কত বছর বেঁচেছিলেন জানেন? জানেন না? শ্রীকৃষ্ণ বেঁচেছিলেন 125 বছর। 125 বছর শুনুন। 11 বছর ছিলেন বৃন্দাবনে, 12 বছর ছিলেন মথুরায়, 13 বছর ছিলেন শ্রীকৃষ্ণের রথে। হ্যাঁ, আর 89 বছর ছিলেন দ্বারকার রাজা হয়ে। মাগো 125 বছর বেঁচে ছিলেন। ওই যখন দ্বারকার রাজা হয়েছিলেন, হরে কৃষ্ণ, যখন দ্বারকার রাজা হয়েছিলেন, ভালো করে বুঝুন, তখন কিন্তু বলেছিল যে এখানে একটা প্রভাস যজ্ঞ করতে হবে। কারণ বৃন্দাবনের মানুষ কাঁদছে, কারণ সবাইকে কথা দিয়েছিল যে আমি আবার ফেরত আসবো। কিন্তু শ্রীকৃষ্ণ সেই যা বৃন্দাবন থেকে এসেছে আর বৃন্দাবনে যায়নি। তাই সেই তখন
যে একটা যজ্ঞ হয়েছে প্রভাস যজ্ঞ, সেই যজ্ঞের মধ্যে দুই মায়ের দেখা হয়েছিল, দেবকী আর যশোদা। দেবকী শ্রীকৃষ্ণকে দেখে বলেছিল ও আমার ছেলে, আর যশোদা বলছে ও আমার ছেলে। দুজনের মধ্যে ঝগড়ার মধ্যে বলল মা 100টা কাপড় স্তনদুগ্ধ ভেদ করে যার দুগ্ধ শ্রীকৃষ্ণের বদনে পড়বে সেই হবে আমার প্রকৃত মা। সেইখানে কিন্তু দৈবকী মনে মনে অহংকার করলো, আমি তো ওকে গর্ভে ধরেছিলাম 10 মাস 10 দিন, ওকে আমি গর্ভে ধারণ করেছি, ওই আমার দুগ্ধ পান করবে। যশোদা তো গর্ভে ধারণ করেনি, যশোদা মনে একটু ক্ষুণ্ণ প্রকাশ পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যশোদার দুগ্ধ শ্রীকৃষ্ণের বদনে পড়লো। কারণ ওমা জন্ম দিলেই মা হয় না, কর্ম করতে হয়, তাকে পালন করতে হয়। হ্যাঁ, যশোদা বেরিয়ে বলছে কে গো বাবা, তুমি এত অল্প বয়সে যোগী হয়ে গেছো, সাধু হয়ে গেছো। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে আরে বাবা আমাকে তো ধরা পড়িনি, আমাকে তো ধরতে পারছে না। বলে ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা। এত অল্প বয়সী ছেলে, বলি তোর বাবা মা নেই, তোকে ভিক্ষা করতে পাঠিয়েছে? বলে হ্যাঁ আছে তো। বলে কে তোর বাবা মা? এদিকে দেখান। বলে পিতা মাতা বাঁধা আছে মথুরা নগরে। আর পিতা মাতা বাঁধা আছে মথুরা নগরে। পিতা মাতা বাঁধা আছে মথুরা নগরে। আর পিতা মাতা বাঁধা আছে মথুরা নগরে। অসুরের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। আরে অসুরের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। ওমা আপনারা জানেন তো গল্পটা কিন্তু সেই জন্মাষ্টমী লীলার কাছে চলে এলো। বলছে পিতামাতা বাঁধা আছে মথুরা নগরে। কোথায়? মথুরায় কে আছে? কংস। কংসের দরবারে কে আছে? কংসের দরবারে রেখে দিয়েছিল। হরে কৃষ্ণ। ওমা কংসের দরবারে কাকে রেখেছিল? বসুদেব আর দৈবকীকে রেখে দিয়েছিল। আর রাতের অন্ধকারে বসুদেব কি করলে? সে যমুনা পেরিয়ে আজকে সেই দিনে সেই কথাই হচ্ছে আছে। বলছে পিতা মাতা বাঁধাই আছে মথুরা নগরে। আরে পিতা মাতা বাঁধাই আছে মথুরা নগরে। অসুরের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। আরে অসুরের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। এখানে অসুরটা কে বলুন তো? রাবণ না কংস? কংস। কংসের ভয়ে আমাকে পরের ঘর মানে মা যশোদার ঘরে। বলে বাবা, বলি পরের মাকে মা বলি, পরের মাকে মা বলি, পরের মাকে মা বলি, পরের মাকে মা বলি। এইটুখানি ছেলে আবার যোগী হয়েছে, সাধু হয়েছে, পরের মাকে মা বলে। কত কষ্ট, কত কষ্ট। বাবা তোর বাবার নাম কি আর তোর মায়ের নাম কি? এবার ধরা পড়ে যাবো। বলছে মায়ের নাম কি, বাবার নাম কি? এখন নিজের মাকে গিয়ে কি করে নামটা বলি? ও কি করেছে শ্রীকৃষ্ণ, নিজের মায়ের নাম কি করে বলবো? সব নামের সে যে যোগী দিয়ে দিয়েছে। বলে মাতাও কি বলছে? পিতা। পিতার নাম কি? নন্দ। বলছে পিতা ও সে নন্দ যোগী, মাতা যোগিনী। যশোদা যোগিনী মাতা, পিতা নন্দ যোগী। মাতা যশোদা যোগিনী মাতা, পিতা নন্দ যোগী। মাতা ওগো, এই যে নন্দ যোগিনী আর যশোদা যোগী। যেই বলে যে যোগিনী যোগিনী, তখন বলছে আহা কি দুঃখ, কি দুঃখ। বলে এক থালা ভিক্ষা ঝুলি নিয়ে শ্রীকৃষ্ণের এই ঝোলাই দিয়ে দিয়েছে। যেই শ্রীকৃষ্ণের ঝোলাই দিয়েছে, ভাবলো আরে বাবা কেউ তো ধরতে পারে না আমায়, আমি কেমন যোগী সেজেছি। আমা এইদিকে দেখান, ভগবান যতই সাজুক না কেন কার চোখে ধরা পড়বে বলুন তো? ভক্তের চোখে। কোনো এক ভক্ত বলল তুমি চলো আগে আগে, চিনব তোমায় চরণে দাগে। তুমি চলো আগে আগে, চরণে জাগে। তুমি চলো আগে আগে, চিনব তোমার চরণ দাগে। তুমি চলো আগে আগে, সুন্দর তোমার চরণে লাগে। এই যে মা শ্রীকৃষ্ণের চরণ যখন যাবে, শ্রীকৃষ্ণ পায়ের কি থাকবে? দেখে চিহ্ন থাকবে। আর সে চিহ্ন দেখে কি ধরবো? এই ভগবান শ্রীকৃষ্ণ, তাই না?
বলে না না, মা যখন ধরতে পারেনি, এবার আমি কোথায় যাব? কুটিলার বাড়িতে যাব। কার বাড়িতে যাব? জটিলা বাড়িতে যাব। সেখানে কে থাকে? মা রাধারানী থাকে। রাধারানী কি করেছিল? রাধারানী কি করেছিল? মা মান করেছিল, ওর কাছে যেতে হবে, মানটা ভাঙাতে হবে। এত বলি নবযোগী গমন করিল, এত বলি নবযোগী গমন করিল, এত বলি নবযোগী গমন করিল, এত বলি নবযোগী গমন করিল। জটিলার দ্বারে আসি উপনীত হইল, জটিলার দ্বারে আসি উপনীত হইল। এত বলি নবযোগী গমন করিল, আরে এত বলি নবযোগী গমন করিল। আরে জটিলার দ্বারে আসি উপনীত হইল, আরে জটিলার দ্বারে আসি উপনীত হইল। ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা। ওমা, জটিলার বাড়িতে এসে উপস্থিত হয়েছে কে? নবযোগী শ্রীকৃষ্ণ সেজে এসেছে। এবার কুটিলা কি করেছে? মা জটিলা কি করেছে? কাঞ্চন থালাতে ভিক্ষা কুটিলা আনিল, কাঞ্চন থালাতে ভিক্ষা কুটিলা আনিল, আরে কাঞ্চন থালাতে ভিক্ষা কুটিলা আনিল, আরে কাঞ্চন থালাতে ভিক্ষা কুটিলা আনিল। তাহা দেখি যোগীবর মাথা নাড়া দিল, তাহা দেখি যোগীবর মাথা নাড়া দিল, তাহা দেখি যোগীবর, তাহা দেখি যোগীবর মাথা নাড়া দিল। কি বাবা ভিক্ষা নেবে না? বলে না ভিক্ষা নেব না। বলে কেন? বলে ভিক্ষা আপনাদের বাড়িতে আমি নেব না। ওমা, ভিক্ষা তাহলে কেন নেবে না? না রাধারানীর, তোমাদের বাড়ি যে বৌমা আছে রাধারানী, ওর হাতে ভিক্ষা নেবো। এবার কিন্তু জটিলা রেগে বলছো কি বাবা, আমার বৌমা রাধারানীর হাতে কেন ভিক্ষা নেবে গো? শুনি। শুনুন, ওনার মতো এত পবিত্র মেয়ে, পবিত্র বউ, এ কি সংসারে আর কেউ নেই এমন বৌমা। ওমা, জটিলার কাছে বৌমার একটু প্রশংসা করে দিয়েছে। ওমা বলুন তো, আপনার ঘরের ছেলে মেয়ের প্রশংসা আপনার সামনে যদি কেউ করে, ভালো লাগে না? লাগে না? ভালো লাগে। আর জটিলার কাছে যখন বৌমার প্রশংসা করেছে, তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বৌমাকেই পাঠাচ্ছি। ওমা, এই রাধারানী আসছে। কাঞ্চন থালাতে ভিক্ষা, আরে কাঞ্চন থালাতে ভিক্ষা রাধারানী আনলো, আরে কাঞ্চন থালাতে ভিক্ষা কুটিলা আনিল, কাঞ্চন থালাতে ভিক্ষা কুটিলা আনিল, কাঞ্চন থালাতে ভিক্ষা রাধারানী আনিল, আরে কাঞ্চন থালাতে ভিক্ষা রাধারানী আনিল। তাহা দেখি যোগীবর মাথা নাড়া দিল, আরে তাহা দেখি যোগীবর মাথা নাড়া দিল, তাহা দেখি যোগীবর মাথা নাড়া দিল। ওমা এদিকে তাকান। মাগো কেন মাথা নাড়া দিল? রাধারানী এসেছে কিন্তু অথচ ভিক্ষা দেবে না। কারণ যিনি ধন সম্পত্তির মালিক শ্রীকৃষ্ণ কি মা ভিক্ষা নিতে গেছে? শ্রীকৃষ্ণ কি এই চাল ডাল টাকা পয়সার ভিখারি? শ্রীকৃষ্ণ কিসের ভিখারি বলুন তো মা? কৃষ্ণ নামের ভিখারি, প্রেমের ভিখারি, হ্যাঁ রাধারানীর প্রেমের ভিখারি। ওমা, আপনারা যে আজকে এসেছেন, কীর্তন শুনছেন, শ্রীকৃষ্ণের রূপ রস গন্ধ, রাধারানীর রূপ রস গন্ধ মাখছেন, এটাই বড় বিষয়। তার নামে ডুবতে হবে। নামের মধ্যে একটু হাত তুলুন সবাই, তুলুন সবাই। হ্যাঁ, লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু আধ ঘন্টা ছাড়া ছাড়া সবাইকে হাত তোলাচ্ছি। কেন বলুন তো? শুধু কৃষ্ণ নাম শুনলেই হবে না, মুখে বলতে হবে। হাত জোরে করে সবাই জোরে জোরে বলবেন, হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। বলে কি চাইছে? মান দেহ রাই মান দেহ, 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 মান দেহ রাই মান দেহ। মান
রাধারানী মনে মনে ভাবছে এই বাবা এ আবার কে রে, ভিখারি আবার এসে কি চাইছে, বলে মানদে হো রাই মানদে হো। মানতে হো রাই মানতে হো, মানতে হো রাই মানতে হো, তারাই আমি কিছু পাই, মানতে হো রাই মানতে হো। এ বাবা তুমি কে গা? ও মা, যে যাকে ভালোবাসে ভগবান সব সাজতে পারে মা, যতই সাজুক না কেন ভগবানের যে চোখ, ভগবানের মুখের যে হাসি, সেটা কি লোকানো যায়? ভগবান ভিখারি সাজতে পারে, যোগী সাজতে পারে, ভগবানকে সাজলেন না তার রূপ রসকে কিন্তু কিছুতেই বন্ধ করা যায় না। রাধারানী বুঝতে পেরে গেছে। ওমা, রাধারানী বুঝতে পেরে গিয়ে ওমা মেয়েরা কখন লজ্জা পায়, লজ্জা পেলে কি করে বলুন তো? নাই আঙুলটাকে এইভাবে ঘষড়ায়, নাই পায়ের আঙুলটাকে এইভাবে ঘষড়ায়। রাধারানী বুঝতে পেরে গেছে আর কেউ নয়, এসে কৃষ্ণ এসেছে। তখন রাধারানী একটু হেসে ফেলেছে, আর রাধারানী যেই হেসে ফেলেছে ওমা, রাগ তখন আর থাকে? রাগ যে করছে তার সামনে যদি কেউ হেসে ফেলে রাগ কি আর থাকবে? থাকবে না তো। শ্রীকৃষ্ণ তখন কি করেছে, আজ আদর করে, আজ আদর করে রাইকে জড়াইয়ে ধরিল, আজ আদর করে প্রাণ ভরে জড়াইয়ে ধরিল, আজ আদর করে রাইকে জড়াইয়ে ধরিল, আজ আদর করে প্রাণ বধূকে জড়াইয়ে ধরিল, আদর করে প্রাণ বধূকে জড়াইয়ে ধরিল, আদর করে প্রাণ বধূকে জড়াইয়ে ধরিল, আদর করে প্রাণ বধূকে জড়াইয়ে ধরিল। কি হলো কি? আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন। যুগল হলে কি করতে হয় জানেন? রাধা কৃষ্ণের যুগল হলে কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়, হরিধ্বনি দিতে হয়। বলি আদর করে রাধা রানীকে জড়াইয়ে ধরিল, আদর করে রাধা রানীকে জড়াইয়ে ধরিল, আদর করে রাধা রানীকে জড়াইয়ে ধরিল, আজ আদর করে রাধা রানীকে জড়াইয়ে ধরিল। আজ চাঁদ বদনে, চাঁদ বদনে, এই চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, আর চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। আমাদের এমনি যুগল, আমাদের এমনি যুগল, আমাদের এমনি যুগল, আমাদের এমনি যুগল, এই মন্দ যুগল সন্দ যুগল উপাসনা, আরে মন্দ যুগল তন্ত্র যুগল উপাসনা, এই মন্দ যুগল তন্ত্র যুগল উপাসনা, এই মন্ত্র যুগল তন্ত্র যুগল উপাসনা, যুগলে যুগলে থাকে এই কামনা, আরে যুগলে যুগলে থাকে এই কামনা, যুগলে যুগলে থাকে এই কামনা। এমনি যুগল আমাদের এমনি যুগল, আমাদের এমনি যুগল, আমাদের এমনি যুগল, এমনি যুগল। মামা, রাধারানী শ্রীকৃষ্ণকে চিনে ফেললো। তখন রাধারানী বলছে কি, বলে তুমি আগের রূপে ফিরে এসো, আগের রূপে ফিরে এসো, আগের রূপে ফিরে এসো, এ যোগী রূপ চাই না আমি, আগের রূপে ফিরে এসো, আগের রূপে ফিরে এসো, এই যোগী রূপ চাই নাই আমি, আগের রূপে ফিরে এসো, যোগী রূপ চাই নাই আমি, আগের রূপে ফিরে এসো। ওমা, আগের রূপে স্বাভাবিকভাবে এই দাড়ি ফাড়ি রেখে চুল দাড়ি করে শ্রীকৃষ্ণকে ভালো লাগে, তা আগের রূপে ফিরে আসতে হবে, তা আগের রূপে ফিরে আস।
সেই তিথিতে আমরা এসে উপস্থিত হয়েছি, যে তিথির মধ্য দিয়ে ভগবানের রূপ রস গন্ধ মাখলাম, জানলাম, বোঝার চেষ্টা করলাম। মাগো, শুধু কৃষ্ণ কথা শুনলে হবে না, লীলাকে অনুভব করতে হয়। যারা নিত্য লীলা অনুভব করে সেই সমস্ত ভক্তের সঙ্গে যদি আপনি ঘোরেন, তারা চোখ বুজে অনুভব করতে পারে ভগবানের এই নিত্য লীলার কথা, অনুভূতির কথা। ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে পেতে গেলে ভক্তি ছাড়া কোনো গতি নেই। তাই ভক্তি ভরে আপনাদের সবাইকে বলি, মা, কৃষ্ণ নামে ডুব দিতে হবে, হরি নামে ডুব দিতে হবে। কৃষ্ণ ছাড়া পৃথিবীতে গতি নেই। তাই সবাই মিলে বলুন, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, 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 নাম করো, নাম জপ, নাম করো ভাই, নাম ছাড়া কলি যুগের কোনো গতি নাই। নাম করো, নাম করো, নামে জপ ভাই, নামে ছাড়া কলি যুগে আর গতি না। নাম করো, নাম জপ, নাম করো ভাই, নাম ছাড়া কলি যুগের কোনো গতি নাই। নাম জপ, নাম ভজ, নামে করো ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। তোমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ 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 কৃষ্ণ। রাধা কৃষ্ণ এই যুগল কোথায় হলো না, নিকুঞ্জ বনে। এইখান থেকে বলে, এখানে তো রাধারানীর গৃহে তোমার কুঞ্জতে মিলন হতে পারে না, তাই মিলনটা হলো কোথায়, কুঞ্জবনে, মানে নিকুঞ্জ বন। এই নিকুঞ্জ বনে রাধারানীর মিলনে, এখানে একটা কথা বলি মা, লীলাটি এখানে কিন্তু সমাপ্ত হলেও আমরা যেহেতু সময় আছে আরেকটু কথা বাড়িয়ে যাবো। হ্যাঁ, মানে লীলাটি কিন্তু যোগী বেশে মিলন হয়েছে,
কিন্তু যেহেতু এখনও সময় আছে তাই আরেকটু এগিয়ে যাই। তো এই নিকুঞ্জ বনে দুজনের আলাপচারিতায় শ্রীকৃষ্ণ রাধারানী দুজন পাশাপাশি বসেছে। পাশাপাশি বসে ললিতা বিশাখা সবাই বলছে তোরা পাশাপাশি বস, তোদের যুগল আমি দেখি। হ্যাঁ, তাড়াতাড়ি পাশাপাশি বসে সবাই ঘিরে ধরে আছে। ঘিরে ধরে কি বলছে, ওমা এই যে রাধাকৃষ্ণের যুগল দেখছেন না, এই বাসনা কিন্তু মনে রাখবেন, না মনে রাখলে ভগবানকে পাওয়া যায় না। তাই নিকুঞ্জের মাঝে দুজনকে বসিয়ে সবাই অপরূপ শৃঙ্গার দর্শন করছে। কেমন ভাবে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জয় রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে গেলে তমালে রোবন, কালিন্দির কুলে গেলে তমালে রোবন, কালিন্দির কুলে গেলি কালিন্দির কুল গেলি তমালে রব, আসন পাতিয়া দেব দেখিব নয়ন, শ্যামঙ্গে শ্যামঙ্গে তনু দেখিব দু নয়নে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর। ওমা যুগলে বসতে বসতে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, আর রাধারানী আর শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন হতে গিয়ে ওমা এইদিকে দেখান, কৃষ্ণ নাম করতে গেলে, হরি নাম করতে গেলে তিনজন এসে হাজির হয়। এই তিনজন কে কে বলুন তোমা? ওই ঘুমুনি, ঢুলুনি আর ঝিমুনি। আসে না আসে না গোমা? ওমা রাধারানীর যেই দুজনের মধ্যে কথোপকথন করছে তারই মাঝে মা ঘুমুনি এসে উপস্থিত। রাধারানীর চোখে ঘুম এসে গেছে, আর রাধারানীর চোখে যখন ঘুম এসে গেছে ওই নিকুঞ্জ বনে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়তে রাধারানীর স্বপ্নে একজন পুরুষের আবির্ভাব ঘটেছে। সে পুরুষটা কে মা? একটা এই বড় লম্বা মানুষ, যার আজ অলম্বিত বাহু এবং পদ্ম ফুলের মতো চোখ, তার কাছে এগিয়ে এসেছে। রাধারানী চিৎকার করে উঠেছে, না একই আমি একই স্বপ্ন দেখলাম। শ্রীকৃষ্ণ চিৎকার করে বলছে, কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? তুমি জানো না আমি কি স্বপ্ন দেখলাম? ওমা কথাটা ভালো করে বুঝুন। রাধারানী স্বপ্নের মধ্যে একটা পরপুরুষের স্বপ্ন দেখেছে বলে চিৎকার করে উঠে কাঁদতে শুরু করেছে। আর আপনাদের পাড়ায়, আমাদের পাড়ায় একটু খোঁজ খবর নিয়ে দেখুন, আপনার ঘরের মেয়েটা, আপনার ঘরের বউটা সবাই কিন্তু ভুল পথে চলেছে। লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজ
আমি আগে বলেছি মা, ভালো মা না হলে ভালো সন্তান হয় না। ভালো সন্তান পেতে গেলে ভালো মা হতে হয়। ও মা, এখনকার সন্ধে দিতে গেলে এইদিকে সন্ধে দিচ্ছে, ওইদিকে টিভি সিরিয়ালে বলছে ওইদিকে চ্যানেলটা চেঞ্জ করো। মনটা তোমার টিভির দিকে, কি সন্ধে ভালো করে দেবে। সন্ধেবেলা হলে শাঁখের শব্দ শোনা যায় না, উলুধ্বনি শোনা যায় না সব জায়গায়। কিন্তু আমি চাইবো প্রত্যেকটা গ্রামের মানুষের মায়েরা, লোকেরা সবাই মিলে আসুক, হরি নাম করে, কৃষ্ণ নাম করে সবাই ডুবে না, এটা মনে রাখতে হবে। রাধারানী আছে মনের মধ্যে, যেন পরপুরুষের স্বপ্ন দেখে বলে শ্রীকৃষ্ণ বলছে, দেখো তুমি যাকে স্বপ্ন দেখলে সে স্বপ্নে পরপুরুষ আর কেউ নয়, হচ্ছে আমি। আপনি? বলে হ্যাঁ, আগত কলিযুগে আমি রাধারানী হয়ে দেখবো তুমি যে আমার জন্য এত কাঁদো না, আমি তোমার জন্য কেঁদে দেখবো এই কান্নার মধ্যে এমন কি আছে। আমি আগত কলিযুগে একটা ভালো বিষয় নিয়ে আলোচনা বলছে যে দেখুন আমাদের লীলা, কিন্তু আমি আগে বলছি যুগল্প ওখানে কিন্তু শেষ হয়েছে, হ্যাঁ, কিন্তু লীলাটা খালি জাস্ট একটু বাড়িয়ে যাওয়ার একটু সময় আছে। উনি একটা দুর্দান্ত কথা বলছেন, বলছে গৌর রূপের মাধুর্য আর কৃষ্ণ রূপের মাধুর্য, এই দুটো মাধুর্যের মধ্যে কার মাধুর্য সবচেয়ে বেশি? আপনি বলুন তো। দেখুন আমি আপনাদের একটা কথা বলি শুনুন, আপনার যদি কৃষ্ণ কৃষ্ণ বলেন আর গৌর গৌর বলেন, এই দুটোর মধ্যে কিন্তু সবচেয়ে আপনি ঈশ্বরের কাছে বেশি যেতে পারবেন গৌর গৌর বললে। যদি বলেন কেন? ওমা, গৌর নাম বলার মধ্যে যে ভাব, যে ভঙ্গি, কৃষ্ণ বলার মধ্যে কিন্তু সে ভাব ভঙ্গি নেই। কৃষ্ণ রাধারানীর অনুভাগে অনুরাগিত হয়েছে, হয়ে গৌরাঙ্গ প্রেমে প্লাবিত হয়েছে, গৌরাঙ্গ হয়ে রাধা নামে কাঁদতে শুরু করেছে, কৃষ্ণ নাম বলে কাঁদতে শুরু করেছে। ভাবুন, আপনি যদি সারাদিনে গৌর গৌর বলতে পারেন না মা, তাহলে আপনি কিন্তু উদ্ধার হয়ে যান। মা, উদ্ধার মানে এখানে কিন্তু মৃত্যুর কথা নয়, উদ্ধার মানে এই দেখুন মৃত্যুর আগের মুহূর্তে আপনি যে চিন্তা করবেন সেই চিন্তায় কিন্তু আপনি পতিত হবেন। আসুন আমরা সবাই মিলে হাত তুলে এটা বলি, গৌরের নাম দিয়ে একটুখানি বলুন, গৌর 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 হে, বলুন গৌর 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 হে, 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 গৌর 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 হে, গৌর 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 হে, বলো গৌর 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 হে, গৌর 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 হে। মা, আর কিন্তু বেশিক্ষণ থাকবো না, একটু ভাবের সঙ্গে ভাব মেলাবেন, একটু হাত তুলুন সবাই, বলুন গৌর 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 হে, গৌর 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 হে, বলুন গৌর 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 গৌর। আরেকবার গৌর 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 হে, গৌর 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 হে, বলুন। গৌর 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 হে, 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 গৌর হে।
করতালে দিয়ে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। মা, আমরা সেই দিনে উপস্থিত হয়েছি যেখানে গৌরের নাম, কৃষ্ণ নাম আমরা সবাই মিলে করছি। এবার সবাই মিলে বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌরে বিমানন্দ হরি বল হরি বল হরি বল। আহা, উলুধ্বনি শঙ্করধ্বনি হরির ধ্বনি। বাহ, খুব সুন্দর। আসুন আরো দু চারটি আমরা ভজন শুনি। হ্যাঁ, আর আর 10 মিনিটের মতো সময় আছে। ভজন শুনি সবাই, একটু করতালি দিয়ে, ঠিক আছে? রূপেতে মাধুরী হাতেতে বাঁশুরি, রূপেতে মাধুরী হাতেতে বাঁশুরি, ওই তো গিরিধারী লাল দেখো রে সখী, নন মিলে দেখো রে নন্দ দুলা, দেখো রে নন্দ দুলা, দেখো রে নন্দ দুলা। রূপেতে মাধুরী হাতেতে বাঁশুরি, মুখেতে মাধুরী হাতেতে বাঁশুরি, ওই তো গিরিধারী লাল দেখো রে সখী, নন মিলে দেখো রে নন্দ দুলা। সবাই মিলে দেখো রে নন্দ দুলাল, সবাই মিলে দেখো রে নন্দ দুলাল। ও পরবেতে ফিরিয়া সাজেতে, রাখতে গিরিয়া থাকতে, ও পরবেতে ফিরিয়া সাজেতে, ও পরবেতে ফিরিয়া সাজেতে, দেখো রে নাটুয়া গোপাল দেখো রে সখী, নন মিলে দেখো রে নন্দ দুলা। সবাই মিলে দেখো রে নন্দ দুলাল, দেখো রে নন্দ দুলাল। সবাই মিলে দেখো রে নন্দ দুলাল, সবাই মিলে দেখো রে নন্দ দুলাল। মধুর মধুর বৃন্দাবনের কুঞ্জ গলিতে, মধুর বৃন্দাবনে কুঞ্জ সখীতে, মধুর মধুর বৃন্দাবনের কুঞ্জ গলিতে,
মধুরে মধুরে বৃন্দাবনে কুঞ্জ সখীতে দেখো রে নাটু আগমন দেখো রে সখী নন মিলে দেখো রে নন্দ দুলাল সবাই 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 মিলে দেখো রে নন্দ দুলাল কাহে না ভজলি হরি না কাহে না ভজলি হরি না মানব জন্ম পাইয়া মানব জন্ম হয়ে এসেছে মা মানব জন্মের সার্থকতা কোথায় জানেন কৃষ্ণ নামের মধ্যে বলছে কাহে না ভজলি হরি না মানুষ হয়ে কেন জন্মগ্রহণ করে কৃষ্ণ নাম কেন না করলাম না আমি সেটা ভাবুন কাহে না ভজলি হরি না মানব জন্ম পাইয়া तेरा ए देही तेरा ए देही तेरा ए देही तेरा ए देही तेरा मिट्टी की मूर्ति हरे कृष्ण আপনারা জানেন এই দেহটা কি কি দিয়ে তৈরি আপনারা এক্ষুনি বলবেন রক্ত মাংস দিয়ে তৈরি তাই তো আচ্ছা আপনাকে যদি 5 কিলো মাংস আর কিছু হাড় এনে রক্ত দেওয়া যায় 6-7 বোতল যদি রক্ত দেওয়া যায় কিছু মাংস দেওয়া যায় তাহলে এটা মানুষ করে দিতে পারবেন তাহলে মানুষ কি দিয়ে তৈরি হ্যাঁ উনি বলছেন বিধাতার তৈরি জিনিস মানুষ মানুষ 5টা জিনিস দিয়ে তৈরি কি দিয়ে তৈরি ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই 5টাকে বলা হয় পঞ্চভূত ক্ষিতি মানে হচ্ছে মাটি ক্ষিতি অপ মানে হচ্ছে পানি মানে জল ক্ষিতি অপ তেজ তেজ মানে সূর্যের উত্তাপ ক্ষিতি অপ তেজ মরুদ মরুদ মানে বাতাস আর জল তাহলে প্রশ্ন হয়ে গেল এবার আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন তাহলে বাবা আমিও তোমাকে কিছু মাটি জল দিলাম তুমি একটা তাহলে মানুষ তৈরি করে দেখাও তুমি যেমন বললে রক্ত মানুষ এ দেখুন মাম তখন ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই 5টা দিয়ে আমিও কিন্তু তৈরি করতে পারবো না দাদার কথা বিধাতা মানে যিনি শ্রীকৃষ্ণ তিনিই করেছেন তবে হ্যাঁ আমাদের শরীর যে 5টা জিনিস আছে তার প্রমাণ আমি দেখি দেখুন মানুষ যখন মারা যায় দেহটা কি হয়ে যায় মাটি হয়ে যায় আর আমাদের দিয়ে যে উত্তাপ আছে সেটা বোঝার জন্য থার্মোমিটারের প্রয়োজন থার্মোমিটার দেবেন সবার শরীরে 96-97 ডিগ্রি উত্তাপ আছে তাহলে হয়ে গেল দুটো এবার হচ্ছে বাতাস বাতাস আছে কিনা বোঝার জন্য আপনি আঙুলটা নিয়ে আবার নাকের ডগায় ধরাবেন যখন বাতাস যাতায়াত করছে তাহলে 3টে হয়ে গেল মাটি উত্তাপ এবং বাতাস হয়ে গেল জল দেখুন ঘাম আপনার শরীরে জল আছে বলে ঘাম থেকে জল বেরিয়ে যাচ্ছে আর জল না গ্রহণ করলে আপনি শুকিয়ে যান রইল কি ক্ষিতি অপ তেজ মরুদ বোম বোম মানে হচ্ছে আকাশ আকাশ মানে মা এখানে আকাশ শব্দটা হতে এই আকাশ নয় এই আকাশ শব্দ হচ্ছে প্রাণতা সার্বভৌমিতা এই প্রাণতা না থাকলে এই দেখুন মা প্রাণ তো সবার মধ্যেই আছে আমি আগে কি বললাম প্রাণ সবার মধ্যে আছে কিন্তু কৃষ্ণ প্রেমে পাগল হওয়া প্রাণ সবার মধ্যে নেই আকুলিত প্রাণ সবার মধ্যে নেই তাই মা যদি আপনি মানুষের জন্মগ্রহণ করলেন মাটি তো দেহ হয়ে যাবে কিন্তু মাটি হলে হবে না আপনাকে কিন্তু নাম নিয়ে নিয়ে মাটি হতে হবে তাই না বলছে কাহে না ভজলি হরি না মানব জন্ম পাইয়া काहे ना भजली हरि ना मानव जन्म पाइया ए देही तेरा मति मूर्ति का मूर्ति ओमा बोलছে এ দেহ মাটির তৈরি এ দেহ কিসের তৈরি করে বলল মাটি দিয়ে তৈরি পানি লাগে গলে যায় ওমা আপনাদের পারে কালী পুজো হয় হ্যাঁ দুর্গা পুজো হয় কালী পুজো দুর্গা পুজো হয় তো আর কালী পুজো যখন ঠাকুর যায় তখন যেতে যেতে কি বলে বলুন তো ছেলেরা এই আসছে বছর আবার হবে বলে না বলে মা কালী ঠাকুর যখন যায় বলে আসছে বছর আবার হবে মানে কি বলুন তো মানে
মানে কালী ঠাকুর এবছর বিসর্জন হচ্ছে, পরের বছর হবে। বা মানুষ যখন মারা যায় কাঁধে করে নিয়ে যায় তো, আর কি বলতে বলতে যায়, আসছে বছর আবার আসবে, এটা বলে। কারণ যে মানুষ চলে যায় সে আর ফেরত আসে না। কি বলে বলুন তো, বলো হরি হরি বল। এখানে একটা কথা বলে রাখি, মনে রাখবেন, আমি আগে বলছি মা লীলা কিন্তু আমি এর আগে অনেক আগে শেষ করে দিয়েছি, জাস্ট একটু তত্ত্ব আলোচনা হচ্ছে। এদিকে দেখান, মানুষ যখন মরা যায় না, আমাদের হিন্দু ধর্মে একটা বড় রীতি আছে, ভুল রীতি, অনেক খারাপ রীতি আছে। কি বলুন তো, মৃতদেহ যখন যায় রাস্তা দিয়ে বলে, যারা যায় বলে বলো হরে, এই দরজাটা দিয়ে দে, দরজা। হিন্দু ধর্মের মানুষরা কি করে, দরজাটা দিয়ে দেখুন ভূত ঢুকে পড়ে আমাদের বাইরে। ও মা, রাস্তা দিয়ে কি বলতে বলতে যাচ্ছে, বলো হরি হরি বল। তাহলে আপনি ঘরে দরজা দিচ্ছেন কেন? এখানে সারাদিন কি নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, তখন আকুলিত হয়ে হরি নাম শুনছেন। এখানে হরি নাম শুনছেন, আর রাস্তা দিয়ে যখন বলছে বলো হরে হরি বল, তখন কেন দরজা দিচ্ছেন? কেন দরজা দিচ্ছেন তার কারণ আছে। হ্যাঁ, এটা আপনাদের কোনো দোষ নেই। দোষ কাদের জানেন? এই আমাদের হিন্দু ধর্মে যখন সনাতন ধর্মে মরা নিয়ে যায় না, যাদের মুখে হরিনাম বলতে বলছে তারা কোনোদিন হরিনাম বলে না। ওমা, একটা ছুরিতে জং ধরা ছুরি, এই জং ধরা ছুরিতে আপেল কাটা যায়? যদি আপেল কাটাও যায় সে আপেল খাওয়া যাবে? আপেলের মধ্যে সেই লালচে কস দাগ হয়ে যাবে। যে মানুষটি কোনোদিন হরিনাম বলেনি, তাহলে হরিনাম বলছে কেন? গেলেই মদের বোতল পাবো। ভালো করে বুঝুন, সত্যি কথা বলছি, গেলে মদের বোতল পাবো। আর যদি হরিনাম বলি, বা সে হরিনাম কেমন করে বলবে, বলে বলো হরে, মানে নিজে বলছে টলে যাচ্ছে। কিন্তু মা হরিনাম, তাহলে মা দেখুন, আবার দেখুন, যখন জগন্নাথের রথ চলছে বা শ্রীকৃষ্ণকে আনা হচ্ছে, তখন যখন খোল করতাল বাজে, সবাই যখন বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তখন দেখবেন সবাই দরজা খুলে দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখে। দেখে না? দেখেন কেন দেখে? এটা হচ্ছে তফাৎ। তাই মা ছুরিটাকে ধার করুন, মনের ছুরিটাকে ধার করুন। আপনি কৃষ্ণ নামের মধ্যে ডুবে যান। আপনার মনে যে কৃষ্ণ নাম, সারা বছরে একবারে এখানে হচ্ছে, মানে একবার হরিনাম বলবো না, কিন্তু বাড়িতে সবসময় বলবেন। কাজ করুন না, কর্ম করুন, করতে করতে বলবেন। হ্যাঁ, এখানে এসেছেন, একবার হাত তুলুন, সবাই বলুন। আমি কিন্তু আধ ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু কৃষ্ণ নাম বলাবো। তুলুন, হাত তুলুন, বলুন, হাত তুলুন। বাবা, খালি খাটাচ্ছে আমাদের নাকি? বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদায় গৌর বিমানন্দে। ওমা, এই আধ ঘন্টা আমি কীর্তন যেখানেই করতে যাই, আধ ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু সবাইকে কৃষ্ণ নাম করে। নিজে করি, অপর করবো। কেন বলুন তো? আমি মাতোয়ারা হব আর আপনাদের মাতোয়ারা করবো, তাই না? তাই কাহে না ভইলে হরি না মানব জন্ম পাইয়া, ए देही तेरा कागज का टुकड़ा, ए देही तेरा कागज का टुकड़ा, पानी लगे जल जाए, ए देही तेरा कागज का टुकड़ा, पानी लगे जल जाए। তাহলে মা, যতদিন আমি জীবন আছে, জীবনের মধ্য দিয়ে কৃষ্ণ নাম, হরি নাম। আর একটা কথা মনে রাখবেন, গুরুদেব বা গুরু দীক্ষা, এটা কিন্তু আপনাকে নিজের বিচার্য বিষয়। সবাই ওই গুরুর কাছে যাচ্ছে মানে আমাকে যেতে হবে এমন কথা নয়। সাইকেল থেকে জুতো দেখে মাস্টারমশাই বিচার করবেন না। আপনি কিন্তু মাস্টারমশাই বিচার করার আগে শতবার ভাববেন, শতবার চিন্তা করে দেখবেন
যে আমি যে গুরু আমি দীক্ষা নেব, আমি যে গুরুর কাছে যাব, সেই সদ্গুরুর কাছে গেলে আমার আধ্যাত্মিক উন্নতি ঘটবে কিনা, আমার আধ্যাত্মিক চিন্তা বাড়বে কিনা। আজকের বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যায় আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে একটা করে টোল ব্যবস্থা করা দরকার আছে। শিক্ষার ব্যবস্থার সঙ্গে একটা টোল ব্যবস্থা দরকার আছে। কি বলুন তো, এই দেখুন না, এই হরিনাম করি, এখানে দেখুন এত লোক এসেছে হরিনাম করি, কিন্তু আজকের আমার নিজের ছেলে মেয়েদের হরিনাম জগতে নিয়ে যায় না। বাবা তুই সিরিয়াল দেখ, আমি হরিনাম দেখে আসি। ছেলেটাকে সিরিয়াল দেখতে বসিয়ে দিয়েছেন, আর কিন্তু আপনি নিজে হরিনাম শুনতে এসেছেন। কিন্তু পরবর্তীকালে আপনি বলবেন আমার ছেলে আমাকে খেতে দেয় না গো, দেবে কেন? সিরিয়াল দেখে তো আপনার ছেলে শিখেছে মাকে খেতে কি করে না দিতে হয়। আপনি যদি আপনার ছেলেকে গীতা পড়ান, তাহলে কিন্তু সে ছেলেটা ভবিষ্যতে ভয় বলতে শিখবে। আর যখনই ভয় থাকবে তার মনের মধ্যে, তখনই কিন্তু আপনাকে সিংহ করতে শিখবে, ভক্তি পরায়ণ হতে শিখবে। দেখুন মা, মৃত্যুর সময় আপনি যদি পরিবেশটা না তৈরি করে যে যান, তাহলে মৃত্যুর সময় কিন্তু আপনি ভুল পথে যাবেন। মৃত্যুর সময় আপনার কাছে আপনার ছেলে দাঁড়িয়ে যদি কানের কাছে কৃষ্ণ নাম না বলে, তাহলে কৃষ্ণ দর্শন আপনার মুখে হবে না। মা আপনার এসেছে কিন্তু একটা ভয়, মৃত্যু ভয়। কারণ আমরা জানি যারা এখানে এসেছেন তারা পরপারের চিন্তা করে এসেছেন, পরপারের ভাবনা নিয়ে তবে এখানে এসেছেন। পরপারের ভাবনা ছাড়া তো ভগবানের কি এখানে আসা যাবে না। তাহলে আসুন আমরা আরেকটুখানি, যেহেতু আজকে শ্রীকৃষ্ণের জন্মতিথি, আমরা সবাই মিলে বলি হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। মা আপনারা একটু বলবেন না করো করো তালে দিয়ে, আজকে দিনে কিন্তু বলা দরকার। দিনটা এমন আর সময়টা এরকম, একটু করো করো তালে দিয়ে বলবেন হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় মাধবায় হরিহরায়, আরে যাদবায় মাধবায়, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर विमानंदे हरि बोल कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे राधे राधा गोविंद जय